আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জিমের জামা কাপড় পরে আমি রেডি। তাই বলে এটা নয় যে আমি জিমে যাচ্ছি, বাড়িতে বসে একটুখানি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ব্যায়াম এইসব করে নিচ্ছিলাম আর কি। প্রত্যেক দিনই ভাবি রোজ করব রোজ করব, রোজ আর করা হয় না। ওই 1-2 দিনের ইনিশিয়েটিভ আর কি। আর আমার সকাল সকাল মানে সেই সকালটা কখন হয় সেটা আর দেখালাম না, অনেকে লজ্জা পেয়ে যাবে। যাই হোক, সকালে ব্রেকফাস্ট করে নিলাম, এরপরে আমি ব্যায়াম ট্যাম করার পর জ্যাম পাউরুটি নিলাম আর একটু ফল নিলাম। আর আরামসে বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, গাছপালা দেখছিলাম আর খাচ্ছিলাম। আর এরপর চলে এসেছিলাম কাজে। তো সমস্ত কালেকশানগুলো গুছিয়ে নিচ্ছিলাম। পুজোর কালেকশান কিন্তু এখন হিউজ স্টার্ট হয়ে গেছে ঢোকা অলরেডি, আর পুজোর লাইভ চলছে কন্টিনিউয়াসলি। তো কাজগুলো গুছিয়ে টুচিয়ে দেখলাম যে ব্যাটারি কিনে নিয়ে এসছে দুটো, কারণ এখন আমরা সোলারেও চালাতে পারবো আমাদের এসিটাকে। তো ব্যাটারিটাকেই আনবক্সিং করা হচ্ছিল। আর এরপর পার্সেল এসছে একটা। এবার পার্সেলটা দেখে খুব কনফিউজ হয়ে গেছিলাম আমরা, কারণ আমরা দুজনেই টুকটাক এটা ওটা অর্ডার দিতেই থাকি। এটা যে কার পার্সেল সেটাই বুঝতে পারছিলাম না। তারপর খোলার পরে দেখলাম আমার ঘড়ি এসছে। মিশোর থেকে সেই ঘড়ি কিনেছিলাম, ওই সেম ঘড়ি আমি আরও দুটো অর্ডার দিয়েছিলাম অন্য অন্য কালারে, তো সেগুলোই এসছে। আর এদিকে দেখো আমার ঘরে মেকআপের জন্য একটা ক্যাবিনেট বানানো হচ্ছে, তো ওটাই চলে এসেছিলো, সেটা একবার দেখিয়ে দিলাম, পুরো কমপ্লিট হলে দেখাবো। এরপর তো দুপুরে ছিল লাইভ টাইভ করার পরে সন্ধ্যা থেকে রাত অবধি আমাদের মূল কাজটা চলে। তো রাত বাজছিল তখন 12টা, আর ততক্ষণ অবধি আমরা এখানেই কাজ করছিলাম। মেয়েদেরই জামা লাগে, কতদিন জামা কিনে দাও না বলো? হ্যাঁ, আমি সেলার হওয়ার পর থেকে তুমি কয়টা জামা কিনে দিয়েছো আমাকে, তাই বলো? হ্যাঁ, দুটো জামা নেবো, একটা ওইটা নেই, ওইটা নেই, বিক্রি হয়নি এটা, কালকে বুক হয়ে যাবে। না দাও টাকা দাও, দোকানদারকে টাকা দিতে হবে, টাকা দাও। ফ্যাশন সেন্সের মালকিন টাকা চায়। দিচ্ছে অনলাইন, আয় অনলাইন তো তোমার অ্যাকাউন্টেই যাবে। ফাইনালি ফ্যাশন শেডস বন্ধ হয়ে গেল রাত্রির 12টার সময়, আর তারপরে আমি যাচ্ছিলাম ঘরে। এবার একটা জামা নেব বলে কত কিছু কষ্ট করতে হয় দেখেছো তো, তোমাদের থেকে অনেক বেশি কষ্ট করতে হয় আমাকে একটা জামা নেওয়ার জন্য। যাই হোক, এরপর রাত্রে আমি খাচ্ছিলাম রুটি ঘুগনি, সঙ্গে একটু ভেন্ডির তরকারি আর বেগুন। আর ও রাতে খাচ্ছিল ভাত, ভাতের সঙ্গে আজকে ওলের তরকারি হয়েছিল, ওলের তরকারি দিয়ে বেগুনি দিয়ে আর ওই ভেন্ডির তরকারিটা দিয়ে ও ভাত খেয়ে নিল। আর রাতে খাওয়া দাওয়ার পর এই কিছুটা টাইম আমি নিজের সঙ্গে কাটাই। এই টাইমটাতে আমি টুকটাক কিছু কাজ করি, এডিট কিছু থাকলে সেগুলো করি, একটু টিভি দেখি। ও নিজের মতো ঘুমিয়ে পড়ে, আমি আমার মতো এই টাইমটা এনজয় করি। তো আমি এই টাইমটাতে মাথায় একটু তেল মেখে নিচ্ছিলাম। একা একা একটুখানি অসুবিধাই হয়, একটু আরাম লাগে না, কিন্তু আর কি করা, কেউ তো নেই মাথায় মেসেজ করে দেওয়ার মতো। যাই হোক, এইসব করে টোরে ঘুমিয়ে পড়লাম। এবার রাত যখন প্রায় 4টে মতন বাজে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর ঘুমটাও ভেঙে গেছিলো। তো জানলা দিয়ে বৃষ্টিটা দেখছিলাম, এত ভালো লাগছিল বৃষ্টিটা দেখতে। বৃষ্টিটাকে খুব ভালো মতো এনজয় করেছি ওই রাত্রিবেলা। আর টাইমটা দেখো, তোমরা দেখলে বুঝতেই পারবে যে রাত তখন কটা বাজছে।